যারা যারা টাকা ফেরত চাবেন সবার টাকা ফেরত দেয়া হবে। রাজনীতি নোংরা জায়গা, ভালো মানুষ কি রাজনীতি করে নাকি? তাই এত অবিশ্বাস আর অনাস্থা রাজনীতিবিদদের প্রতি। রাজনৈতিক অঙ্গনে ভিন্নধর্মী এক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন তরুণ চিকিৎসক ও স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা। নির্বাচনী প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত অনুদান গ্রহণ করেছিলেন তিনি। তবে ভোট পরবর্তী সময়ে সেই অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৯ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ডক্টর তাসনিম জারা। নির্বাচনী প্রচারণা পরিচালনায় সমর্থকদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েছিলেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, যারা তার প্রচারণায় অনুদান দিয়েছেন এবং তা ফেরত নিতে চান তারা নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। ব্যাংক বা ডিজিটাল পদ্ধতিতে অনুদান দিলে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে। বিকাশ সহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রেও আলাদা ফর্মের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এমনকি নগদ অর্থ দেওয়ার ক্ষেত্রে ডিপোজিট স্লিপ না থাকলেও আবেদন করার সুযোগ থাকছে। আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী 10 মার্চ 2026 পর্যন্ত। নির্বাচনে তিনি মোট ৪৪,৬৮৪ ভোট পেয়েছিলেন বলে জানা গেছে। ফলাফলে জয়ী না হলেও তার এই উদ্যোগকে অনেকে রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন। অনুদানের অর্থ ফেরত দেওয়ার এমন ঘোষণা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনারও জন্ম দিয়েছে। ফারহানা হক, এটিএন বাংলা।